জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ দিনের কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দল এবং মানুষের মতামত নেয়ার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ দৃশ্যমান নয় বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ঘোষণাপত্র প্রণয়নে সব রাজনৈতিক দলের ইতিবাচক সাড়া রয়েছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আরো জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আবারও আলোচনায়। এ বিষয়ে নাগরিক কমিটিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, অভ্যুত্থানে দেশের মানুষের অংশগ্রহণ ছিল, ঘোষণাপত্রেও জন আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। এই প্রক্লেমেশন অফ রেভলিউশন, এটা বাস্তবায়ন, এটার ঘোষণা আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের, বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এজন্য আগামী ৬ জানুয়ারি থেকে সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ৬ জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, ঘোষণাপত্র প্রণয়নে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। দ্রুত কাজ শুরু না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক, এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণাপত্রের জন্য, যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।